বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাফওয়ান আক্তার সদ্দর পরিবারের সদস্যরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে শহীদ পরিবারের সদস্যরা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শহীদ সাফওয়ানের বাবা ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান লিটন ছেলের মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হলে উপদেষ্টা নাহিদ সাফওয়ানের বাবাকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেয়। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী সাফওয়ান আক্তার সদ্য ৫ আগস্ট সাভার থানার কাছে পুলিশের গুলিতে শহীদ হন। শহীদ সাফওয়ানের বাবাকে সব বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সাফওয়ান দেশের জন্য জীবন দিয়েছেন, তার এই আত্মত্যাগ বিফলে যাবে না। আন্দোলনের শহীদদের কথা সামনে রেখে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে। তিনি বলেন, বিরোধী আন্দোলনের সব শহীদ ও আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। শহীদদের স্মৃতিগুলো একত্রিত করার ভাবনা আমাদের আছে। তাদের আত্মত্যাগ ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে। শহীদদের স্মৃতিকে ধরে রাখতে হবে, তাদের মর্যাদা দিতে হবে। ১০০ বছর পরও যেন এই বিপ্লবের বীরদের কথা স্মরণ করে সমাজ বিপ্লবের অনুপ্রেরণা পায় বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম। সাফওয়ানের বাবা ডক্টর আখতারুজ্জামান বলেন, ছাত্র জনতার নেতৃত্বে যে দেশ হয়েছে সেটা যেন নতুন বাংলাদেশ হয়, আমাদের যেন পিছনে ফিরে যেতে না হয়, আমার ছেলের মতো কেউ যেন আর পুলিশের গুলিতে শহীদ না হয়। এ সময় শহীদ সাফওয়ান আক্তার সদ্দর মা ও বোন উপস্থিত ছিলেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।